আজ 12 নভেম্বর 1970 সালের এই দিনে উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় গোর্কি, যা 70-এর ঘূর্ণিঝড় নামে পরিচিত। প্রলয়ঙ্কারী সে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের উপকূলীয় অঞ্চল। সেই ঝড়ে ভোলা, পটুয়াখালী, বরিশাল ও লক্ষ্মীপুর সহ দক্ষিণ উপকূলে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। ভয়াল সেই ঘূর্ণিঝড়ে প্রায় 10 লাখ মানুষের প্রাণহানি ঘটে। ইতিহাসের সে ভয়াবহ রাতের পেরিয়েছে 54 বছর, তবে আজও শুকায়নি সেই ক্ষত। এখনো সে ভয় তাড়া করে বেড়ায় নদীপাড়ের মানুষদের। সেই ভয়াবহ বন্যার কথা মনে পড়লে আজও শিউরে ওঠে মানুষ। আমার মা মারা গেল, আমার আব্বা মারা গেছে, আমার একটা ভাই মারা গেছে। মানে বন্যার সময় গাছ উঠছিল, সেই গাছের থেকে পড়ে গেছে, তারপর পানিতে নিয়ে গেছে, আর পাইনি। সেদিন ছিল বৃহস্পতিবার। দিনভরে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সন্ধ্যার দিকে বাতাসের বেগ বাড়তে থাকে। তখনও উপকূলের মানুষ বুঝতে পারেনি রাতটি হবে কালো রাত। রাত 12টার দিকে 224 কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় গোর্কি। জোয়ারে পানি উঠে 10 থেকে 20 ফুট পর্যন্ত। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় অঞ্চল। ঘরবাড়ি, গাছপালা সব বিধ্বস্ত হয়ে যায়। পানির তোড়ে ভেসে যায় সব। সেই ঝড়ে প্রাণহানি ঘটে প্রায় 10 লাখ মানুষের। মৃত্যু হয় বহু গবাদি পশুর। কোনো সরকারি উপকূলবাসীদের জন্য টেকসই কোনো প্রকল্প বাস্তবায়ন এখনো করতে পারেনি। বিশেষ করে বেড়িবাঁধ, আশ্রয় কেন্দ্র সহ অন্যান্য যে টেকসই প্রকল্প, যেগুলি উপকূলবাসীর জীবনমান উন্নয়নের জন্য অনেকটা পরিকল্পনা গ্রহণ করা উচিত ছিল, তার কমই করা হয়েছে। পটুয়াখালীর বাউফলের কালাইয়া, চন্দ্রদ্বীপ, নাজিরপুর, ধুলিয়া, কাছিপাড়া এলাকায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। চোখের সামনে অনেকের মৃত্যু দেখা মানুষেরা বলেন, সেদিন অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না। ঝড় থামার পর অনেকের লাশ মিলেছে খালে, নদীতে কিংবা গাছের ঢালে। অনেকের মরদেহ খুঁজে পাওয়া যায়নি। পরিবারের প্রিয় মানুষটি হারানোর কথা মনে করে এখনো কেঁদে ওঠেন স্বজনরা। আমার ভাই ও আমার বাপ মারা গেছে, তাকে খুঁজার পাই নাই জীবনে। আর এবার তোর হইতে নেই, বড় বন্যা হয়েছে, বন্যায় মারা গেছে। পানিতে কোনো কুল পায় না, কমলে গেছে, আর দুনিয়া তার বাতিল খুঁজে আর গেছে হয় নাই। আমি যেই সময় বন্যা হয়, আমি রাতের যখন 12টা বাজে, তখন আমাদের ঘরে পিঠে বানিয়েছিল, বুঝলেন। আমার বোন টোনো আসলে, এই আমার একটা ভাগিনী আসলে, মানে বোনের ঘরের নাতি, 2 মেশি। তখন হ্যাঁ আসলে পূবের বিড়ির ঘরে, আমি এসলাম দক্ষিণ বিড়ির ঘরে। তখন দেখি কি উড়ান উঠে পানি উঠতে গেছে। তখন আমি এই ডাক দিয়ে উঠছি, উঠতে গেলাম গে তোরা কেডা কমবে। হইয়ার পর কইতে কইতে দেখি কি পানি আমার কোমর সমান হয়ে গেছে গিয়া। পাড়ের দড়ি পাট দিয়া বান দিয়েছি, যখন চালটা উড়িয়ে না হালাইতে পারে। উত্তর বিড়ির ঘরের লোক আমার ঘরে আনছি, আনিয়া পাটাতে উঠাইছি। পূবের ঘরের লোকও আমি আনিয়া বৌখমান পানি হয়ে গেছে আমার। তখন এই বৌখমান পানি হয়ে গেছে, তখন ঢের ঠেলা বাড়ি দিয়া আমার ওই পাশে লইয়ে যায়। সেই সময় তো আমার শক্তি আসলে 22-24 বছর বয়স। এই সময় কারণ শক্তি আসলে। ভয়ালে ঘূর্ণিঝড়ের 54 বছর পার হয়ে গেলেও উপকূলের মানুষের সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ ও আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়নি। উপকূলীয় অঞ্চলের বিচ্ছিন্ন চরাঞ্চলে এখনো নির্মিত হয়নি কোনো আশ্রয় কেন্দ্র। তাই আজও ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে আটকে ওঠেন উপকূলের মানুষ।